হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের একটা নোটিশ আসছে। সেই নোটিশে কি বলা ছিল বা বলা আছে, তো সেই ক্ষেত্রে নোটিশটা আমি পরে তোমাদের ঘরে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে। সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো। ফার্স্ট অফ অল তোমাদের ঘরে জানতে হবে যে অনেক ছাত্রছাত্রীরা ডিপ্লোমা যারা করছো বা ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে, তাদের সাপ্লি আছে একটা বা দুটো বা তিনটে, ঠিক আছে। তো সেকেন্ড ফোর্থ ক্ষেত্রে একটা আলাদা প্রসেসিং আছে বা তাদের আলাদা একটা প্রসেসের মাধ্যমে চলতে হবে। এবং হচ্ছে যারা 6 সেমিস্টার স্টুডেন্ট বা ভাই বোনেরা আছো, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের একমাত্র স্পেশাল সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা হয় সেটাই কিন্তু তোমাদের বসতে হবে। কেন, আদারওয়াইজ এই রিভিউ ভেরিফিকেশান তারাই করতে পারবে যারা ফার্স্ট সেমিস্টার থেকে মেনলি 4th সেমিস্টার অবধি যারা আছো তারাই একমাত্র রিভিউ ভেরিফিকেশান করতে পারবে। ফিফথ সেমের ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস, ঠিক আছে। স্পেশাল সাপ্লিমেন্টারি 5th সেমেও বসতে পারবে বা রিভিউ ভেরিফিকেশান 5th সেমেও করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে এই যে তোমাদের আর কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমি লিখেছি, ঠিক আছে। এই যে তোমাদের বা বলছো দাদা যে ডিপ্লোমা পাসিং মার্কস জিনিসটা কি, তো দেখো তোমাদের নর্মালি তোমাদের এক্সটার্নাল পরীক্ষা কত হয়। এক্সটার্নাল পরীক্ষা তোমাদের আগেও বলেছি, এক্সটার্নাল যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে 60 নম্বরের, ঠিক আছে। 60-এ তোমাকে কত পেতে হবে, 60-এ তোমাকে পেতে হবে 24। কেউ কোনো ইউটিউবাররা বলবে যে তোমাকে 60-এর মধ্যে তোমাকে 18 পেতে হবে বা 19 পেতে হবে, ঠিক আছে। এইগুলো বলবো অনেক ইউটিউবারদের কথা মাথায় না রেখে কলেজের যে সমস্ত স্টেট কাউন্সিলিংয়ের যে ভ্যারি টু ভ্যারি যে আপডেট আছে বা স্টেট কাউন্সিলিং যেটা 24 করেছে সেটাই তোমাকে পেতে হবে। কারণ হচ্ছে 24-এর নিচেই চলে গেলে তোমার ওভারঅল জিপিএ যেটা আছে সেটা হচ্ছে কমতে থাকে। ওভারঅল মার্কস বা ওভারঅল জিপিএ যেটা আছে সেটা হচ্ছে 4.0 প্লাস যদি এইটা থাকে বা এর উপরেও যদি 4.8 4.9 এরম যদি তোমাদের থাকে, তাহলে তুমি কিন্তু 24-এর ওপরেও পেয়েছো বা 24-এর বেশিও পেতে পারো। তো সেই ক্ষেত্রে যদি তোমার ওভারঅল জিপিএ বা ওভারঅল জিপিএ মার্কস যদি তোমাদের বেশি থাকে, তো সেই ক্ষেত্রে তুমি তার মানে পাস, ঠিক আছে। তোমার পাসিং মার্কস পাস, তুমি এক্সটার্নাল। এবার হচ্ছে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা যে সমস্ত সাপ্লি পেয়েছো সেকেন্ড সেম বা 4th সেম, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা রিভিউটা করতে পারবে, ডেফিনেটলি তারা পারবে। কারণ হচ্ছে রিভিউয়ের লাস্ট ডেট কবে আমি লাস্টে বলে দেবো, সেই ডেটে কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলিং নোটিশ আসবে, ঠিক আছে। তো নোটিশ কিন্তু এসে গেছে, নোটিশও বলেও দেওয়া আছে যে তোমাদের কবে রিভিউ ভেরিফিকেশান শুরু হচ্ছে, সেটা অফলাইন না অনলাইন সেটা তোমাদের ডেফিনেটলি আমি তো নোটিশটা পাইনি। যদি তোমাদের কলেজ থেকে যদি টিচার, তো তোমরা অবশ্যই আমারই একটা সকালবেলায় টিচারকে আমি ফোন করেছিলাম, তো সেই ক্ষেত্রে তারা বললো যে রিভিউ ভেরিফিকেশান তোমাদের হতে পারে আগস্ট মাসের লাস্ট উইকে বা আগস্ট মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে বা সেপ্টেম্বর ফার্স্ট উইকে কিন্তু নোটিশ আসতে পারে, ঠিক আছে। নোটিশে কি বলা আছে সম্পূর্ণ আমি বলে দিচ্ছি। তার আগে তোমাদের আর একটা কোশ্চেন আছে যে দাদা আমরা যদি জিপিএ যেটা আছে কম আছে সেটা কি রিভিউ করার পর কি বাড়বে। হ্যাঁ, ডেফিনেটলি পারবে। ধরো 3.8 জিপিএ যারা এসে গেছে, তো সেই ক্ষেত্রে তার কিন্তু বেড়ে যেতে পারে 4.8 বা 4.9 বা 5.8 হয়ে যেতে পারে রিভিউ করলে। কিন্তু তুমি যত নাম্বার বাড়াতে চাও তার ক্ষেত্রে তোমার জিপিএ বাড়তে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার হচ্ছে তোমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইয়ার ব্যাক বা সাপ্লি জিনিসটা কি। ইয়ার ব্যাক রুল বা সাপ্লি জিনিসটা কি। ইয়ার ব্যাক সাপ্লি, ধরো তুমি কোনো একটা সাবজেক্টে 60-এর মধ্যে 23 পেয়েছো, ঠিক আছে, 23 পেয়েছো, তো তার ক্ষেত্রে তুমি কোন পর্যায়ে চলে গেলে, ইয়ার ব্যাক বা ইয়ার ল্যাকের মধ্যে পড়ে গেলে। আর তোমার তোমার সাবজেক্টের সেটা ল্যাব সাবজেক্ট, ঠিক আছে। 10টা সাবজেক্ট থাকে তোমাদের ল্যাব সাবজেক্ট মেনলি, ঠিক আছে। 10টা বা 5টা যাই হোক, তোমার যটা সাবজেক্ট থাকে, তো তার ক্ষেত্রে তুমি যদি 2-3টেতে সাবজেক্ট ল্যাবেও যদি পেয়ে যাও, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু ইন্টারনাল মার্কসটা কিন্তু তোমাদের কলেজ থেকে পাঠানো হয় এবং এক্সটার্নাল যেটা আছে সেটা কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলিং অফিসিয়াল যে আপডেট আছে সেটাই কিন্তু তোমাদের বলে দেওয়া হয়, ঠিক আছে।
স্টেট কাউন্সিলিং সেই নাম্বারটা ইনপুট করে তোমাদের মার্কসের ওপরে, ঠিক আছে। এন্ড সেমিস্টারের হাত কিন্তু তোমাদের কলেজের টিচারের হাতেও নেই, তোমাদের কলেজের লেকচারারের হাতেও নেই, এইচওডিরও হাতেও নেই। শুধু ইন্টারনাল যেগুলো আছে সেইগুলো কিন্তু তোমাদের কলেজের টিচারের ওপরে কিন্তু থাকে। তা বাকি কিন্তু তোমাদের টিচার শুধুমাত্র ইন্টারনালগুলো কিন্তু হ্যান্ডেল করতে পারবে, বাকি এন্ড সেমিস্টার কিন্তু তোমাদের কলেজ থেকে হোক বা নাম্বার দিতে পারবে না। কেন, এই খাতাটা অন্যান্য কলেজের টিচাররা কিন্তু এই খাতাগুলো দেখে রাখে। 500, 300, 400টা খাতা যখন স্টেট কাউন্সিলিংয়ের অফিসিয়াল এতে চলে যায়, অফিসে চলে যায়, সেইখান থেকে কিন্তু যে সমস্ত টিচার থাকে তারাই কিন্তু খাতা, যারা কোশ্চেন প্যাটার্ন তৈরি করে তারাই একমাত্র দেখতে পারবে, ঠিক আছে। বাকি আদারওয়াইজ কিন্তু তোমাদের টিচার কোনো হেল্প করতে পারবে না। এন্ড সেমিস্টারের ক্ষেত্রে কোনো টিচারই তোমাকে হেল্প করতে পারবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার ধরো জিপিএ তোমার যদি যেটা আছে সেটা হচ্ছে 4.0 প্লাস ওপরে থাকে তো তার ক্ষেত্রে তুমি পাস করবে, এবং যদি এর নিচেই চলে যায়, 4-এর নিচেই যদি 3.8 বা 3.1, ঠিক আছে, এরম যদি চলে যায় তার ক্ষেত্রে 2.1, এই ক্ষেত্রে তোমার সাপ্লি বা ব্যাক চলে আসে। এবার হচ্ছে তোমাদের রিভিউ ভেরিফিকেশানটা কবে স্টার্ট হবে দাদা? তো সেই ক্ষেত্রে দেখো সেকেন্ড এবং ফোর্থ সেমে তো সবাই বলছে লাস্ট উইকে, কিন্তু আমি বলবো সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রিভিউ ভেরিফিকেশান আপডেট বা কারেন্ট সেকশান তোমাদের অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, সেই নোটিশও কিন্তু আসবে, ঠিক আছে। অনলাইনে কিন্তু হতে পারে বা অফলাইন হতে পারে, বা যে তোমাকে কলেজ থেকে কোনো তোমাকে বলতো ফরম্যাট দিল, সেই ফরম্যাটটাকে ফিল আপ করে কিন্তু কলেজকে দিতে পারো, বা তোমার কিন্তু এই কারেন্ট সেকশানে তোমরা দেখতে পাবে যে তোমাদের রিভিউ ভেরিফিকেশান তোমরা এইখানে কারেন্ট সেকশানে তোমাদের দেখতে পাবে। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে বা আগস্ট মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে বা রিভিউ করতে দেবে। রিভিউ কিন্তু হতে তোমাদের টাইম লাগবে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু ফের একটা আপডেট আসবে, তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যদি এনি ডিপ্লোমা রিগার্ডিং কোশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।